ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইরান উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা করেছে। এই হামলার শিকার হয়েছেন অন্তত 12 জন বেসামরিক নাগরিক। উদ্বেগের বিষয় হলো, সংযুক্ত আরব আমিরাতে যারা নিহত হয়েছেন তারা সবাই বাংলাদেশ, নেপাল বা পাকিস্তানের অভিবাসী শ্রমিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হামলার ঠিক পরের দিনই দুবাইয়ের রাস্তায় দেখা যায় এক বাংলাদেশি ডেলিভারি রাইডারকে। রাস্তাঘাট অন্যান্য দিনের তুলনায় ফাঁকা, তবু তিনি মোটরসাইকেল নিয়ে কাজ করতে বের হয়েছেন। ওই দিন তার বকশিসও ছিল ভালো। তবে আবুধাবিতে 5 বছর কাজ করা এক পাকিস্তানি রাইডারের জীবনযাপন ছিল ভিন্ন। তিনি জানান, ভয় থাকলেও কাজ ছাড়া তার সামনে আর কোনো উপায় নেই। তিনি বলেন, আমি এখানে রোজগার করতে এসেছি, পরিস্থিতি যাই হোক কাজ চালানোই আমার জন্য বাধ্যবাধকতা। অনেকেই ভয় পাচ্ছেন, কিন্তু আমার মতো রাইডারদের সাহস করে এগোতে হয়। কাজ না করলে হয়তো আমাকে না খেয়ে থাকতে হবে। ইরানের মিসাইল হামলার পরও উপসাগরীয় অঞ্চলে পরিচ্ছন্নতা কর্মী, নির্মাণ শ্রমিক, চালক এবং নিরাপত্তা রক্ষীরা কাজ চালিয়ে যাচ্ছেন। এই শ্রমিকরাই সংঘাতের চোখ ও কান। বহু হামলার দৃশ্য তাদের ফোনে ধারণ এবং অনলাইনে ছড়িয়ে পড়ে। অনলাইনে এই হামলার ভিডিও করলেও শাস্তির আওতায় আনা হচ্ছে। মানবাধিকার সংস্থা ইকুইডেমের নির্বাহী পরিচালক মোস্তফা কাদরি জানান, অভিবাসী শ্রমিকরা 2 ধরনের বৈষম্যের শিকার। প্রথমত, সরকারি নিরাপত্তা ব্যবস্থা তাদের অন্তর্ভুক্ত করে না। যদিও কিছু আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, সব বাসিন্দাদের জন্য মাঠ পর্যায়ের শ্রমিকরা আশ্রয়কেন্দ্র, নিরাপদ রাস্তাঘাট বা জরুরি সহায়তার কোনো স্পষ্ট নির্দেশনা পাননি। দ্বিতীয়ত, কাঠামোগত বৈষম্য, যাদের গালফ সমাজের অর্থনৈতিক কাঠামোর প্রায় সব খাত নির্মাণ, আতিথেয়তা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, গৃহকর্ম এবং লজিস্টিক্স এই শ্রমিকদের উপর নির্ভরশীল। তাই বিপদের মধ্যেও তাদের কাজ চালাতে বাধ্য করা হয়। অনেক সময় তারা বিপদের দিকে এগিয়ে যান। বিপদ থেকে দূরে থাকা সম্ভব হয় না। গরিব দেশ থেকে শ্রমিক নেওয়া হয় সচেতনভাবে, কারণ তাদের কম বেতনে নিয়োগ দেয়া যায় আর ওই দেশের সামাজিক কাঠামোয় তাদের দাবি তোলার ক্ষমতা কম থাকে। বিশেষ করে ডেলিভারি রাইডার এবং অন্যান্য গিগ ইকোনমি শ্রমিকদের জন্য পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। যখন ধনী গ্রাহকরা নিরাপদে বাড়িতে থাকে, তখন তারা ঝুঁকি নিয়ে রাস্তায় কাজ চালাচ্ছেন। উপসাগরীয় অঞ্চলে বড় প্ল্যাটফর্মে কাজ করা 3 জন ডেলিভারি রাইডারের সঙ্গে কথা বলেছে বিবিসি। জানিয়েছে, হামলার মধ্যেও তারা কোনো নির্দেশনা, সহায়তা ছাড়াই কাজ চালিয়ে গেছেন। এক বাংলাদেশি রাইডার জানিয়েছেন, প্রথম হামলার দিন রাস্তাঘাট একদম ফাঁকা ছিল, কিন্তু পরের দিন তিনি আবারও ডেলিভারি দিতে বের হন। গ্রাহকরা স্বাভাবিকের চেয়ে বেশি বকশিশ দিচ্ছিলেন, তবে কাজ থামানোর কোনো সুযোগ নেই। কোম্পানি কেবল সম্পূর্ণ অর্ডারের জন্যই টাকা দেয়। আবুধাবিতে 5 বছর একই কোম্পানিতে কাজ করা পাকিস্তানি রাইডার বলেন, তিনি বন্ধুদের সঙ্গে একটি ভাড়া ঘরে থাকেন এবং দিনে 12 ঘন্টা কমিশনের ভিত্তিতে কাজ করেন। তিনি বলেন, কাজ না করলে কোনো আয় হবে না, পরিস্থিতি আবারও খারাপ হতে পারে। মানুষ খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য বেশি করে অর্ডার দিচ্ছে। সংঘাত শুরু হওয়ার পরও এই শ্রমিকরাই হামলার ধ্বংসযজ্ঞের ভিডিও ধারণ ও শেয়ার করছেন। তবে বাহরাইনে হামলার পর ভিডিও ধারণের অভিযোগে 5 জন পাকিস্তানি এবং 1 জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। কাদরি বলেন, এটি গাজার মতো, যেখানে সমাজের সবচেয়ে দুর্বল মানুষরাই চোখ ও কান হয়ে ওঠে। তাদের এই কাজের জন্য শাস্তির মুখোমুখি হওয়া উচিত নয়। অন্যদিকে তাদের নিজ দেশের সরকারও কার্যকরভাবে সাহায্য করতে পারছে না। বাংলাদেশ, নেপাল, ভারত, কেনিয়া ও ইথিওপিয়ার মতো দেশগুলোর নাগরিকদের কনসুলার বা আইনি সহায়তা দেওয়ার রেকর্ড বরাবরই দুর্বল। পরিবার ও সমাজ চাপ দিলে সাড়া আসে খুব সীমিত। যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশ নিজেদের নাগরিকদের নিরাপত্তার জন্য চাপের মধ্যে থাকলেও অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো রাজনৈতিক চাপ নেই। দোহায় দোকানদার আব্দুল্লাহ বলেন, বিস্ফোরণ দেখার পর তারা শুধু বাঁচার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। অনুভূতিহীনতা এখন স্বাভাবিক হয়ে গেছে। কেউ একদিনের জন্য ছুটি নিতে পারে না। তার মতে, এখানে মানুষদের আলোচনা নিরাপত্তা ও সুস্থতার বিষয় নিয়ে নয়, বরং রাজনৈতিক ও অস্তিত্বের সংকট নিয়ে, মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবার সুযোগ নেই। এটি মূলত টিকে থাকার প্রস্তুতি এবং দীর্ঘায়িত সংঘাতের সঙ্গে মানিয়ে নেয়ার উপায়। প্রতিদিন মাথার উপর বোমার টুকরো পড়ার ভয় নিয়েই জীবন চালাতে হচ্ছে।
এইভাবে উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতের মধ্যে অভিবাসী শ্রমিকরা রাস্তার কাজ চালিয়ে যাচ্ছেন, বিপদের মুখোমুখি থেকে জনগণের দৈনন্দিন জীবন সচল রাখছেন, আর সেই সঙ্গে নিজেরাই মানসিক ও শারীরিক ঝুঁকির মধ্যে দিন পার করছেন। তাদের সাহস, দায়বদ্ধতা এবং সীমাহীন শ্রমের গল্পই এখন এই অঞ্চলের বাস্তবতা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।